তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত আজকের নতুন ব্লগে। তো গাইস গোপি চলে এসে পিঠে গাইস, এখন বাজে দুপুর 12টা। তো guys, আজকের ভিডিওর টপিক হচ্ছে চুপ চুপ অল্প চুপ চুপ। তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা একটা টিয়া পাখিকে কীভাবে কথা বলানো শেখাবো। তো গাইস একটা টিয়া পাখিকে সবার থেকে মানে কথা বলানো শেখানোর মানে সবার থেকে যেটা একদম সহজ, সেটা হচ্ছে যে টিয়া পাখি খাঁচার মধ্যে বন্ধ করে রাখা, আর বন্ধ করে রাখার পর ওর সামনে কিছু কথা বলা, আর তারপর ওকে খাবার দেওয়া। ও মানে এরকম করে থাকলে আস্তে আস্তে টিয়া পাখি ভালো কথা শিখে যায়। তো গাইজ আমরা ওকে শিখিয়েছি যে একে পাকা বুড়ি বলানো, তারপর আগে ওট ওট বলতো, কারণ আগে ওকে আমরা তো খাঁচায় রেখেছি, মানে হলো প্রথমের কয় মাস তো ওকে আমরা খাঁচায় রেখেছি। তো ওর জন্য আমরা ওর সামনে যেগুলো কথা বলতাম ওগুলো শিখে গেছে। আর ওর পর আমরা ওকে খাবার দিতাম, যেমন ওই বিস্কুট চাল এগুলো দিতাম। তো ও ভাবতো যে এগুলো বললে ওকে খাবার দেওয়া হবে। আর গেছে অনেকে মানে ভাবে যে টিয়া পাখিরা সব কথা বলতে পারে, মানুষের যেগুলো কথা বলে ওরা মানুষের কথার উত্তর দিতে পারে। তো গেছে ওরকম না, টিয়া পাখিরা ভাবে যে মানে আমি যদি এই শব্দটা উচ্চারণ করি তো উচ্চারণ করার পর আমাকে খাবার দেবে, বাস ওরা শুধুমাত্র সেই জন্য কথা বলে, আর অন্য কোনো কারণ নেই। তো তোমরা ওকে যদি কথা বলানো শেখাতে চাও তো এরকম করতে পারো, যে খাবারের লোভ দেখাতে পারো। আর গাইস কীভাবে কথা শেখানোর জন্য তোমাদেরকে ওকে খাঁচায় রাখতে হবে। খাঁচার বাইরে তোমরা কথা শেখাতে পারো না, কারণ আমরা একে খাঁচার বাইরে যে এই যে যা আছে হলো 3-4 বছর ধরে ওই যার একটাও কথা কিন্তু শেখেনি, কারণ ও তো এমনি খাবার পেয়ে যাচ্ছে, কথা না বলে আমরা ওকে এমনি খাবার দিচ্ছি। ও এখন শুধু এইটা বোঝে যে যখন আমরা মানে ও তো হলো কী বলে বিস্কুট খেতে ভালোবাসে, তো যখন আমরা বিস্কুটটা মানে হলো কী বলে যে কৌটার থেকে নিই, তো তখন তো কৌটো আওয়াজ হয়। তো ও যখন আওয়াজ হয় কৌটো, তো আমাদের ঘাড়ে গিয়ে বসে আমরা ওকে বিস্কুট দিয়ে দিই। তো এখন ও এইটা বোঝে যে বিস্কুট খোলার সময় যখন ও আমাদের কাঁধে গিয়ে বসবে আমরা ওকে বিস্কুট দেবো, বাস এইটুকু। তো গাইজ মানে কিছুটা এইরকম। তো আমরা তো ওকে অত মানে শেখাইনি কথা, কারণ কথা শেখানোর জন্য খাঁচা আটকে রেখে দরকার, মানে খাঁচা আটকে রাখতে হয়, আর খাঁচা আটকে রাখা আমাদের অত ভালো লাগে না। তো ওর জন্য আমরা ওকে শুধু একটা দুটো কথাই শিখেছি, যেমন পাকা বুড়ি, ওট ওট। মানে ওট ওট যে ইয়েটা আছে ওটা মানে সকালবেলা আমার মা আমাকে বলতো, তো ওটা শুনে শুনে শিখে গেছে। আমার মানে খাটের সামনে এসে ও সকালবেলা বলে যে ওট ওট, মাঝে মাঝে দাঁড়া থাম। গাইজ ভিডিও বানানো শুরু করলে এই গাইজ এসে শুরু করে আকাম। এই যে পাকা বুড়ি, কিছু বলবি? কত পাকা বুড়ি। তো গাইজ আমি ওকে এই যে এরকম করে ডাকি দেখেও গাইজ এই যে এইটা শিখে গেছে এরকম। ওই যে ওই দেখো কুকু বুড়ি। তো গাইজ আগে একটা সিরিয়াল হতো, সিরিয়ালে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে মানে ওর যে স্বামী পাকা বুড়ি বলে হলো ডাকতো। তো ওইটাই আমরা ওকে মানে শিখিয়ে দিয়েছি পাকা বুড়ি। তো ওর জন্য শুধু পাকা বুড়ি বলে। আর মাঝে মাঝে যে আমি এই যে এরকম করি তো আমার সাথে সাথে এরকম করে, এই দুটোই এখন শুধু বলে। আগে আমার নাম ধরে ডাকতো, শানু শানু বলে ডাকতো, এখন আর অত ডাকে না, কারণ এখন তো খাবার পেয়েই যায়। আর এখন মানে ওই যে ওর যে ইয়ে আছে দলের সাথে আছে ওইখানে খাবার পেয়ে যায়। আর আমাদের মানে যদি বাড়িতে আসলে তো আমাদের আমরা ওকে এমনি সবসময় সব খাবার দেওয়া থাকে, ওর যেটা যখন খুশি ওটা খায়। কি করতেছিস? থাম থাম থাম। মানে ভিডিও বানানো শুরু করলে ওর যত ইয়ে এই জায়গা থাক, ওই দেখ 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 স্ক্রিনের ভিতরে আরেকটা টিয়া পাখি, ওই দেখ স্ক্রিনের ভিতরে আরেকটা টিয়া পাখি। তো গাইজ ওই স্ক্রিনের ভিতর দেখে ভাবছে যে স্ক্রিনের ভিতর গাইজ আরেকটা টিয়া পাখি আছে। গাইজ আমাদের যে সামনে যে আয়নাটা আছে ও হলো আয়নার সামনে গিয়ে বসে, আর আয়নার সামনে গিয়ে ভাবে যে আয়নার ভিতর আরেকটা টিয়া পাখি আছে। তো ওর সাথে গিয়ে সারাদিন মানে ওকে যদি আয়নার সামনে আমরা বসিয়ে দিই মানে 1 ঘন্টা আধা ঘন্টা পাকা বুড়ি পুকু বুড়ি করতে থাকে, নিজের মুখের থেকে ভাত বার করে করে দেও, ভাবে হয়তো ওর আয়নার ভিতর আরেকটা পাখি আছে। তো গাইজ এটা এমনি। আর যে তোমরা মানে এমনি কথা শেখাতে চাও পাখিকে, তো তোমাদের ওরকমই করতে হবে, খাঁচার ভিতরে রাখতে হবে। খাঁচার ভিতর না রাখা ছাড়া কথা এমনি অত শেখে না, শেখে কিন্তু মানে ওরকম ভালো করে শেখে না। তো বেশ কথা শেখানোর কী দরকার আছে, এমনি ওদের ডাকটা যে এমনি ডাকে ওরকমই ঠিক আছে। আমরা তো মানে তখন রেখেছিলাম তো ওর জন্য শিখেছে। তাছাড়া আর আমরা মানে কয়েকদিন আগে একটা পায়রাও পেয়েছিলাম, ওটা তো উড়ে গেছে। মানে আমি তো শুনেছি গাইস পায়রাটাও কথা বলে, এমনি বলে কিনা জানি না, এটা তো অনেক বড় ছিল। বিকজ কোনো দিন যদি কোনো ছোটো মানে পাখিটাকেই পাই তোমাদেরকে আমি একদম ইয়ে করে দেখাবো, ভিডিও বানিয়ে যে কেমন করে কী করতে হয়। আর গাইজ ওর তো ছোটো মানে আগে যখন ছোটো ছিল তখন তো আমার কাছে ফোন ছিল না, তো তখন এর ভিডিওগুলো আমার কাছে নিয়ে যে কীভাবে ওকে খাইয়েছি কথা বলানো শিখিয়েছি, সেগুলো থাকলে তোমাদেরকে ওগুলো দেখাতাম, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হতো যে কীভাবে একটা পাখিকে কথা শেখায়। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বলে দে, বাই বলে দে, বল বাই। গাইজ ওকে যাই বলো ওর একটাই কথা, এইটুকুই। আর গাইজ মাঝে মাঝে পাকা বুড়ি। তো গাইজ আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই। ও আরেকটা কথা, আর গাইজ একজন আমাকে মেসেজ করছে যে ওকে আমি কীভাবে পেয়েছি। তো তোমাকে বলছি যে আমি ওর ভিডিওগুলো না খুঁজছি, আমি মানে 1 মাস ধরে খুঁজছি। আমার হলো আগের যে ফোনগুলো ছিল আগের মেমোরি কার্ডে, আর আমার ফেসবুক দিয়ে খুঁজছি আমি সব ভিডিও, আগে সবগুলো পেয়ে নিই। তো সবগুলো ভিডিও দিয়ে আমি ভালো করে একটা ভিডিও বানাবো যে ওকে আমরা কীভাবে পেয়েছি, কেমন করে কী করেছি, ঠিক আছে। তো আমি প্রথমে সব খুঁজে নিই, খুঁজতে অনেক দেরি লাগছে, কারণ সেই হলো 6-7 বছর আগের কথা, তখন ভিডিও বানিয়েছি কিনা আমার তাও মনে নেই। তো আগে সব খুঁজে টুজে পেয়ে নিই, সবগুলো পাওয়ার পরে একদম ভালো সুন্দর করে একটা বড় একটা ভিডিও বানাবো, যাতে মানে
বুঝতে সুবিধা হয়। তো ঠিক আছে, বাই।